মায়া সূক্ষ্মতত্ত্ব হইতে আরম্ভ করিয়া জীবনের সাধারণ দৈনন্দিন স্থূল কার্য পর্যন্ত আলোচনা করিলে আমরা দেখিতে পাই আমাদের সমস্ত জীবনই এই সৎ ও অসৎ রূপ বিরুদ্ধ ভাবের সংমিশ্রণ। আমাদের জ্ঞানালাভ বিষয়েও এই বিরুদ্ধ ভাব বর্তমান। এইরূপ মনে হয় যেন মানুষ জিজ্ঞাসু হইলেই সমগ্র জ্ঞান লাভে সক্ষম হইবে, কিন্তু কয়েক পদ অগ্রসর না হইতেই এরূপ দুর্ভেদ্য প্রাচীর দেখিতে পাই, যা অতিক্রম করা তাহার সাধ্যাতীত। তাহার সমস্ত কার্য একটি বৃত্তের মধ্যে সীমাবদ্ধ এবং সেই বৃত্তসীমা তার পক্ষে লঙ্ঘন করা সম্ভব নয়। তার অন্তরতম ও প্রিয়তম রহস্য সকল তাকে দিবারাত্র উত্তেজিত করিতেছে, মীমাংসার জন্য তাহাকে প্রতিদিন আহ্বান করিতেছে, কিন্তু ইহার উত্তর দিতে সে অক্ষম, কারণ নিজ বুদ্ধির সীমা অতিক্রম করবার সাধ্য তাহার নাই। তথাপি বাসনা তাহার অন্তরে গভীরভাবে নিহিত, কিন্তু এই সকল উত্তেজনা দমন করাই যে মঙ্গলকর তাহাও আমরা অবগত আছি। আমাদের হৃৎপিণ্ডের প্রত্যেক স্পন্দন প্রতি নিঃশ্বাসের সহিত আমাদেরকে স্বার্থপর হইতে বলিতেছে। অপরদিকে এক অমানুষী শক্তি বলিতেছে শুধু নিঃস্বার্থতাই মঙ্গলকর। প্রত্যেক বালক জন্ম হইতে আশাবাদী, সে সুখের স্বপ্নই দেখে। যৌবনে সে অধিকতর আশাবাদী হয়। মৃত্যু, পরাজয় বা অপমান বলিয়া কিছু আছে কোনো যুবকের পক্ষে বিশ্বাস করা কঠিন। বৃদ্ধাবস্থা আসিল, জীবন ধ্বংসরা আসিতে পরিণত হইল, সুখস্বপ্ন আকাশে বিলীন হইল, বৃদ্ধ নৈরাশ্যবাদ অবলম্বন করিলেন। এইরূপে আমরা প্রকৃতি তাড়িত হইয়া আশাশূন্য ও উদ্দেশ্যহীনের মতো এক প্রান্ত হইতে অপর প্রান্তে ধাবিত হইতেছি। এ সম্বন্ধে ললিত বিস্তরে লিখিত বুদ্ধচরিতের একটি প্রসিদ্ধ সঙ্গীত আমাদের মনে পড়ে। এইরূপ বর্ণিত আছে, বুদ্ধদেব মানবের পরিত্রাতারূপে জন্মগ্রহণ করেন, কিন্তু রাজবাটির বিলাসিতার আত্মবিশ্বাস হয় তাকে প্রবুদ্ধ করিবার জন্য দেবকন্যাগণ একটি সঙ্গীত গাইয়াছিল। সেই সঙ্গীতের মর্মার্থ এই: আমরা স্রোতে ফাঁসিয়া যাইতেছি, অবিরত পরিবর্তিত হইতেছি, নিবৃত্তি নাই, বিরাম নাই। এইরূপ আমাদের জীবন বিরাম জানে না, অবিরত চলিয়াছে। এখন উপায় কি? যাহার অন্নপানের প্রাচুর্য আছে তিনি আশাবাদী হইয়া বলেন, ভীতি উৎপাদক দুঃখের কথা কহিও না, সংসারের দুঃখ ক্লেশের কথা শুনাইও না, তাহার নিকট গিয়া বলো সকলই মঙ্গল। তিনি বলেন, সত্যিই আমি নিরাপদে আছি, এই দেখো কেমন সুন্দর অট্টালিকায় বাস করিতেছি, আমার শীতের ভয় নাই, অন্যের অভাব নাই, অতএব আমার সম্মুখে এই ভয়াবহ চিত্ত আনিও না। কিন্তু অপরদিকে শীতে ও অনাহারে কত লোক মরিতেছে, যাও তাহাদিগকে শেখাও যে সমস্তই মঙ্গল। কিন্তু ওই যে একজন এই জীবনে ভীষণ ক্লেশ পাইয়াছে, সে তো সুখের সৌন্দর্যের মঙ্গলের কথা শুনিবে না। সে বলিতেছে, সকলকেই ভয় দেখাও, আমি যখন কাঁদিতেছি তখন অপরে কেন হাসিবে? আমি সকলকেই আমার সহিত কাঁদাইব, কারণ আমি দুঃখ পীড়িত, সকলেই দুঃখ পীড়িত হয়ে ইহাতেই আমার শান্তি। এইরূপে আমরা আশাবাদ হইতে নৈরাশ্যবাদে যাইতেছি। অতঃপর মৃত্যুরূপ ভয়াবহ ব্যাপার সমগ্র সংসারই মৃত্যুর মুখে যাইতেছে, সকলেই মরিতেছে। আমাদের উন্নতি, বৃথা আড়ম্বরপূর্ণ কার্যকলাপ, সমাজ সংস্কার, বিলাসিতা, ঐশ্বর্য, জ্ঞান, মৃত্যুই তার সকলের শেষ গতি। একমাত্র ইহাই সুনিশ্চিত। নগরাদি গড়িতেছে, ভাঙিতেছে, সাম্রাজ্যের উত্থান ও পতন হইতেছে, গ্রহাদি খণ্ড খণ্ড হইয়া ধূলির মধ্যে চূর্ণ হইয়া বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডলে ইতস্ততা বিক্ষিপ্ত হইতেছে। অনাদিকাল ধরিয়াই এই রূপ চলিতেছে। যার লক্ষ্য কি? মৃত্যুই সকলের লক্ষ্য। মৃত্যু জীবনের লক্ষ্য, সৌন্দর্যের লক্ষ্য, ঐশ্বর্যের লক্ষ্য, শক্তির লক্ষ্য, এমনকি ধর্মেরও লক্ষ্য। সাধু ও পাপী মরিতেছে, রাজা ও ভিক্ষুক মরিতেছে, সকলেই মৃত্যুর পথে ধাবমান। তথাপি জীবনের প্রতি এই ভীষণ আসক্তি। জানি না কেন আমরা জীবনের প্রতি আসক্ত, কেন ইহা পরিত্যাগ করিতে পারি না। ইহাই মায়া। জননী সন্তানকে সযত্নে লালন করিতেছেন, তাহার সমস্ত মন, সমস্ত জীবন ওই সন্তানের প্রতি আসক্ত। বালক বয়প্রাপ্ত হল এবং হয়তো কুচরিত্র পশুবৎ হইয়া প্রত্যহ মাতাকে পদাঘাত ও তাড়না করিতে লাগিল। জননী তথাপি পুত্রের প্রতি আসক্ত। যখন তার বিচার শক্তি জাগরিত হয়, তখন তিনি সে শক্তিকে স্নেহের আবরণে আবৃত করিয়া রাখেন। তিনি মোটেই জানেন না ইহা স্নেহ নহে, এক অজ্ঞেয় শক্তি তাঁর স্নায়ুমণ্ডলী অধিকার করিয়াছে।
তিনি যা পরিত্যাগ করিতে পারেন না, তিনি যতই চেষ্টা করুন এই বন্ধন ছিন্ন করিতে পারেন না। ইহাই মায়া। আমরা সকলেই কল্পিত সুবর্ণ লোমের অন্বেষণে ছুটিয়া চলিয়াছি। প্রত্যেকের মনে হয় আমি ইহা পাইব। জ্ঞানবান ব্যক্তিমাত্রেই বুঝিতে পারেন এই সুবর্ণ লোম লাভের সম্ভাবনা তার হয়তো 20 লক্ষের মধ্যে 1। তথাপি প্রত্যেকেই উহার জন্য কঠোর চেষ্টা করেন। ইহাই মায়া। ইহ সংসারে মৃত্যু দিবারাত্র সগর্বে বিচরণ করিতেছে, অথচ আমাদের বিশ্বাস আমরা চিরকাল জীবিত থাকিব। কোন সময়ে রাজা যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করা হয়, এই পৃথিবীতে সর্বাপেক্ষা আশ্চর্য কি? রাজা উত্তর দিয়াছিলেন, প্রত্যয়ই চারিদিকে মানুষ মরিতেছে, অবশিষ্ট মানুষ মনে করে তাহারা কখনোই মরিবে না। ইহাই মায়া। আমাদের বুদ্ধি, জ্ঞান ও জীবনের প্রতি ঘটনার মধ্যে সর্বত্রই বিষম বিরুদ্ধ ভাব রইয়াছে। সুখ দুঃখের এবং দুঃখ সুখের অনুগামী হইতেছে। একজন সংস্কারক আবির্ভূত হইয়া জাতি বিশেষের দোষসম প্রতিকার করিবার জন্য যত্নবান হইলেন। প্রতিকারের পূর্বেই অপরদিকে অন্য সহস্র প্রকার দোষ দেখা দিল। এ যেন পতনোন্মুখ অট্টালিকা, এক স্থানে জীর্ণ সংস্কার করিতে করিতে অপরদিক ভাঙন ধরে। ভারতীয় নারীগণের বাধ্যতামূলক বৈধব্যজনিত দুঃখ প্রতিকারের জন্য আমাদের সংস্কারকগণ প্রচার করিতেছেন। পাশ্চাত্যে বিবাহের পাত্র পাওয়া যায় না, ইহাই বিষম সমস্যা। এক স্থানে কুমারীদের সাহায্য করিতে হইবে, তাহারা দুঃখ পাইতেছে, অন্য স্থানে বিধবাদের সাহায্য করিতে হইবে, তাহারা কষ্ট পাইতেছে। দেহের পুরাতন ব্যাতবাদীর মতো মাথা হইতে তাড়িত হইয়া ইহা শরীরের অন্য স্থান আশ্রয় করিতেছে, আবার সেখান থেকে পাদদেশ আক্রমণ করিতেছে। সংস্কারক আসিয়া সাধারণের মধ্যে প্রচার করিলেন, বিদ্যা, ধন, সংস্কৃতি কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকিবে না, তাহারা এগুলি সকলের আয়ত্তের মধ্যে আনিবার চেষ্টা করিবেন। এতে কেউ কেউ এক হিসেবে কতটা সুখী হইল বটে, কিন্তু সংস্কৃতি যতই বাড়িতে লাগিল, শারীরিক সুখ হয়তো ততই কমিতে লাগিল। সুখের জ্ঞানের সঙ্গে সঙ্গে দুঃখের জ্ঞানও আসিতেছে। কোন পথে যাইব? আমরা যে সামান্য সুখ ভোগ করিতেছি, তাহাই হয়তো অন্য কোথাও সমপরিমাণে দুঃখ উৎপন্ন করিতেছে। ইহাই নিয়ম। যুবকেরা হয়তো ইহা স্পষ্ট বুঝিতে পারিবে না, কিন্তু যাহারা দীর্ঘদিন জীবিত আছেন, অনেক যন্ত্রণা ভোগ করিয়াছেন, তাহারা এই উপলব্ধি করিতে পারিবেন। ইহাই মায়া। দিবারাত্র এই সকল ব্যাপার ঘটিতেছে, কিন্তু এই সমস্যার সমাধান অসম্ভব। এইরূপ হইবার কারণ কি? এই প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব, কারণ প্রশ্নটি যুক্তিসঙ্গতভাবে উত্থাপিতই হইতে পারে না। যা ঘটিতেছে তাহা না আছে কেন, না আছে কিভাবে। আমরা শুধু জানিয়া ঘটিতেছে, আমরা আর কিছুই করিতে পারি না। আমরা ইয়াকে এক মুহূর্ত স্থির রাখিতে পারি না, প্রতি মুহূর্তে ইহা আমাদের সাধ্যের বাইরে চলিয়া যাইতেছে। এই অবস্থায় কিভাবে আমরা এই সমস্যার সমাধান করিব? আমরা যে কখন কখন নিঃস্বার্থভাবে কাজ করিয়াছি, পরোপকারের চেষ্টা করিয়াছি, সেইগুলি স্মরণ করিয়া ভাবিতে পারি। কেন ওই কাজগুলি তো আমরা বুঝিয়া সুঝিয়া ভাবিয়া চিন্তা করিয়াছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সেগুলি না করিয়া থাকিতে পারি নাই বলিয়াই ওইভাবে করিয়াছিলাম। আমাকে এই স্থানে দাঁড়াইয়া বক্তৃতা দিতে হইতেছে, আর আপনাদেরকে বসিয়া উহা শ্রবণ করিতে হইতেছে। ইহাও আমরা না করিয়া থাকিতে পারি নাই বলিয়াই করিতেছি। আপনারা গিয়ে ফিরিয়া যাইবেন, হয়তো কেউ ইহা হইতে যৎসামান্য শিক্ষা লাভ করিবেন, অপর হয়তো মনে করবেন লোকটা অনর্থক বকিতেছে। আমি বাড়ি যাইয়া ভাবিব আমি বক্তৃতা দিয়াছি। ইহাই মায়া। অতএব এই সংসার গতি বর্ণনার নামই মায়া। সাধারণত লোকে এই কথা শুনিয়া ভয় পায়। আমাদেরকে সাহসী হইতে হইবে। অবস্থার বিষয় গোপন করিলে রোগের প্রতিকার হইবে না। শিকারী কুকুর দ্বারা অনুসৃত শোষক যেরূপ মাটিতে মাথা লুকাইয়া নিজেকে নিরাপদ মনে করে, আমরা আশাবাদী বা নৈরাশ্যবাদী হইয়া অবিকল সেই শোষকের মতো আচরণ করিতেছি। ইহা রোগ মুক্তির ঔষধ নহে। ক্রমশ